আমাদের এই হিন্দুদের প্রতি কত অত্যাচার হচ্ছে। রাস্তার মধ্যেই বাবা মানুষকে ঝুলিয়ে পুড়িয়ে দিচ্ছে। সকল শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের চরণে আমার অসংখ্য কোটি কোটি প্রণাম জ্ঞাপন করলাম। কয়েক বৎসর পর বাবা আবার এই স্থানে হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আবার আপনাদের মাঝে এসে বড় ভালো লাগলো। এখানে যখন আগে কীর্তন হচ্ছিল তখন আমার বয়সটা খুব ছোট ছিল। এত বছর পর আবার এখানে আপনাদেরকে দেখতে পারছি বা আপনাদের মাঝে হরি কথা কৃষ্ণ কথা বলতে পারছি, এটাই বড় কথা। আমার সদ্দেহ আমার নিজের জেঠু, তিনি আজ থেকে নন, 1 বছর আগে থাকতে যতবার আমার কাছে আসে বা আমাদের গৃহে আসে বারবার খালি আমাকে একটাই কথা বলে, যে স্থানে হরিনামটা হচ্ছিল আবার চালু করব। বন্ধ হয়ে গেছে তো কি হয়েছে, আমার বড় মনের ইচ্ছা, বড় মনের আশা, আমি আবার এখানে হরিনাম করাবো। আমাকে বলতো আর আমি বলতাম ঠিক আছে জেঠু, তুমি আগে আয়োজনটা করো না, আগে শুধু অনুষ্ঠানটা করো, আমি চলে যাব। কেন এখানে তো সবাই আমাদের নিজেদের মানুষ। আপন স্বজনদেরকে নিয়ে আনন্দ করে দুটো হরি কথা কৃষ্ণ কথা বলবো, এটাই সব থেকে বড় আনন্দের কথা। যাক, আর বছর থেকে বলে যাচ্ছে, এই বছরে পূর্ণ হলো, একটার পর একটা তিথি, একটার পর একটা ডেট করে, হয়ে ওঠে না। আসলে কি জানেন মা, প্রকৃত সত্য কথাটা হচ্ছে তিনি যদি না চান হবে না। তিনি যদি না চান তো কখনো হবে না, আর তিনি যদি না চান, এই জগৎ সংসারে আমরা তো সবাই কাঠের পুতুল, যেমন বাবা ঘোরাচ্ছে তেমন ঘুরছি, যেমন বলাচ্ছে তেমন বলছি। কিন্তু হ্যাঁ, ভগবান পরীক্ষা করে। বারবার যতবার তিথি হয়, ডেট হয়, ওই হরিনামের জন্য বারবার বন্ধ হয়ে যায়। কেন? এটা ভগবানের পরীক্ষা। দেখি তুই 1 বার 2 বার 3 বারের মাথায় যদি তুই বন্ধ করে দিস, আগ্রহটা দেখে, নিষ্ঠাটা দেখে, তুই কতটা তোমার মনে ইচ্ছা আছে। করতে 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 যখন দেখবেন যে একবারে ছাড়ছে না, ভগবানের আশীর্বাদে আবার শুরু হয়ে গেল। তিনি তো বলেই রেখে দিয়েছে, যে করে আমার আশ আমি তার করি। কি প্রবাদে একটা কথা আছে না, যে করে আমার আশ আমি তার করি। তবে ভক্তমণ্ডলী বাবা, ওটা সর্বনাশ নয়, এটা সর্বনাশ হবে। সব নাশ। কেন? ভগবান কারো সর্বনাশ করে না। ভগবানের অধিকার নেই কাউকে এক চুলো বদি কাউকে কষ্ট দেওয়ার। শাস্ত্রে বলছে, নিত কীত কর্মের ফল ভঞ্জিয়ে জীবন পড়েছি মায়া বন্ধনে। নিজের কর্মের দোষে আমরা দুঃখ পাই, কষ্ট পাই, আনন্দ পাই। এই জগৎ সংসারে সে যে যেমন কর্ম করবে সে তেমন পাবে। ভালো করলে ভালো ফল পাবে, খারাপ করলে খারাপ। ভগবানকে আমরা অনেকে দোষ দিয়ে থাকি, দেখেছো? যে তোমার নাম করে না, ধ্যান করে না, গুণকীর্তন করে না, সে বহাল তবিয়াতে রাজার হলে আছে, বড় বড় তালা করে যাচ্ছে, 1 তালা 2 তালা গাড়ি বাড়ি করে যাচ্ছে। আর যে ডেকে যাচ্ছে, যে কেঁদে যাচ্ছে, যে ডেকে, তাকে ওই রকম কষ্টে ডেকেছে। বলি বটে, কিন্তু এটা জানতে হবে যে নিজের কর্ম দোষে। আজ যদি আমি এখানে কষ্ট পেয়ে থাকি, জ্বালা যন্ত্রণা দুঃখ পেয়ে থাকি, সেটা ভগবানের দোষ নয়, সেটা আমার দোষ। নিশ্চয়ই এ জন্মে নহেলে গত জন্মে এমন কোন কর্ম করেছি যার জন্য আমাকে ভুগতে হচ্ছে। আর সব থেকে বড় কথা কি জানেন? মীরাবাই বলেছিল, দুঃখ মে যে হরি ভজে সুখ মে ভজে না কোই, और जो सुख में हरि भजे दुख कहां से रे। মীরাবাই বলেছিল, দুঃখ মে যে হরি ভজে। আমরা সবাই কিন্তু দুঃখের সময় ভগবানকে ডাকি।
এখন যেটা চলছে বাবা আধুনিক যুগে, একটু টাকা পয়সা বেশি থাকলে দেখবেন ভগবানকে সে মানে না। এই বাবা আস্তে, টাকা পয়সা বেশি থাকলে কিন্তু ভগবানকে মানে না, বলে ভগবান ভগবান করছো, ভগবানের গুণকীর্তন করছে। আরে বাবা টাকাই সব, টাকা থাকলে সব হবে। যে বলে টাকা সব, যখন তার ঘরে একটা দুরারোগ্য ব্যাধি ঢুকে গেল, জ্বর কষ্ট দুঃখ যন্ত্রণা অশান্তি ঢুকে গেল, সেই মানুষটাই এবারে যেখানে দিকে দিকে ওই যে মা শীতলা আছে, মা কালী আছে, হরি মন্দির আছে, সেখানে গিয়ে মাথা ঠোকে, ঠাকুর তুমি আমাকে উদ্ধার করো। ভগবানও ভাবে ওরে এতদিন তো টাকা সব ছিল, এখন আমার কাছে এলি কেন? সুখের সময় ভগবানকে আমরা ডাকি না। একটা কথা বলি ভক্তমণ্ডলী মায়েরা, হিন্দু সনাতন ধর্মের মানুষ আমরা, তোমরা যে যাকেই ভালোবাসো, কেউ ভালোবাসে শিবকে, কেউ ভালোবাসে রামকে, কেউ ভালোবাসে মা শীতলাকে, কেউ ভালোবাসে কালীকে, কেউ ভালোবাসে কৃষ্ণকে, এরা কেউ আলাদা নয়, এরা কিন্তু এক। প্রকৃত সত্য কথা, আজকে এই মাইকের আওয়াজটা যত দূর যাচ্ছে, প্রকৃত যত হিন্দু সনাতন ধর্মের মানুষ আছে তাদেরকে আমি করজোড়ে একটাই কথা অনুরোধ করে বলবো, আপনারা সবাই একত্র হন, নিজেদের ধর্ম এবং নিজেদের সংস্কৃতিটাকে ধরে রাখুন, কারণ ভবিষ্যৎটা কিন্তু বড় ভয়াবহ। চোখের সামনে এখন ইউটিউব আছে, ফেসবুক আছে, খুললেই দেখতে পাবেন আমাদের এই হিন্দুদের প্রতি কত অত্যাচার হচ্ছে। রাস্তার মধ্যেই বাবা মানুষকে ঝুলিয়ে পড়িয়ে দিচ্ছে। এই জন্য বাবা সব থেকে বড় কথা, নিজেরা একত্র হন, নিজেদের ধর্মটাকে ধরে রাখুন। কারণ পৃথিবী আছে বলে ধর্ম নয়, ধর্ম আছে বলে পৃথিবী এখনো বেঁচে আছে। যেদিন ধর্ম চলে যাবে, অনাচার অবিচার কাটাকাটি মারামারি হবে, সেদিন এই পৃথিবী থাকবে না। এই জন্য নিজেরা আগে জানুন যে আমরা কে, আমাদের ধর্মটাকে আমাদের ধরতে হবে, একত্র হতে হবে, একসঙ্গে নিজেরা একসঙ্গে থাকতে হবে, ধর্মটাকে ধরে রাখতে হবে। এখানে করজোড়ে যারা যারা আছেন সকলকে আমি মিনতি জানাই, অনুরোধ জানাই, কখনো মনে করবেন না এই হরি নামটা শুধু তারা তারা করছে বা ওরা করছে, আমি কেন যাব, কখনো এটা মনে করবেন না। মা নিজেরা এগিয়ে আসুন, করজোড়ে বিনতি। বছরে একটিবার বড় ধুমধাম করে করার দরকার নাই, শুধুমাত্র নিজেদের ধর্ম, আমরা কে, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, যে যাকেই ভালোবাসি না কেন, কালীকে ভালোবাসুন, শীতলাকে ভালোবাসুন, শিবকে ভালোবাসুন, এরা কিন্তু এক। আপনি পদ্মা নদীর জল আনবেন, গঙ্গার জল আনবেন, যমুনার জল আনবেন, সবগুলোকে এক জায়গায় করে দিন তো বুঝতে পারবেন কোনটা পদ্মা, কোনটা যমুনা, কোনটা সরস্বতী, কোনটা গঙ্গা, সব এক। এই জন্য করজোড়ে মিনতি, আপনারা একত্র হন, আনন্দের সহিতে নিজেদের ধর্মটাকে ধরে রেখে এই যে এত সুন্দর ভক্ত সমাগম হয়েছে, এই যে বছরে একবার আনন্দ রূপী ভগবান কোথায় থাকে? ভগবান কখনো বিগ্রহে থাকে না, ভগবান কখনো চিত্রপটে থাকে না, পাথরে থাকে না, ভগবান কোথায় থাকেন জানেন? ভগবান এই আনন্দের মধ্যে বেঁচে থাকেন। সৎ চিৎ আনন্দরূপী বিগ্রহ ঈশ্বরে পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সৎ চিৎ আনন্দরূপী বিগ্রহ। নিজের মনের মধ্যে যদি সততা থাকে বাবা, আলাদা করে ভগবানকে ডাকতে হবে না, তুমি সৎ, ভগবান তোমাকে দেখছে। চিৎ, নিজের মন যদি পরিষ্কার থাকে, শাস্ত্রে বলছে মন জানে পাপ আর মা জানে বাপ। মন জানে পাপ,
মা জানে বাপ। মন যদি ঠিক থাকে, আজ আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হরি কথা কৃষ্ণ কথা বলছি, বুক ফুলিয়ে বলছি, আপনারা কি জানবেন আমি কি ভালো না খারাপ? মাইকে বড় বড় কথা বললেই বাবা ভালো মন্দ বোঝা যায় না। একমাত্র নিজে জানে সে কি ভালো না মন্দ, আমি খারাপ করেছি না ভালো করেছি। মন জানে পাপ আর মা জানে পাপ, একমাত্র মাই চিনে দিতে পারবে তোমার পিতাকে। মন যদি পরিষ্কার থাকে, সবাইকে যদি ভালোবাসতে পারো, ভগবান তোমাকে দেখবে। আর আনন্দরূপী বিগ্রহ, সবাইকে যদি তুমি আনন্দ দান করো, সবাইকে যদি ভালোবাসো, এই যে হরি নাম আনন্দ সবাই মিলে যদি থাকে, সেখানেই ভগবান বাস করে। আসুন আজকে একবার সকলে মিলে, এতদিন পর যখন মিলিত হয়েছি, একটু দুটি বাহু প্রসারিত করে একটু সবাই মিলে বলবো, নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। বাহ, আসুন আজকে যে বিষয়, যে লীলা নিয়ে আমরা আলোচনা করব, এই যে ছবিটা আছে বাবা, রাধা গোবিন্দ বা পঞ্চতত্ত্ব গৌর নিতাই গদাধর শ্রীবাস অদ্বৈত, এই যে পঞ্চতত্ত্ব গৌর নিতাই। প্রশ্ন হলো, এই গৌর নিতাই কি একই মায়ের পেটের সন্তান কি বাবা? এই গৌর নিতাই একই মায়ের পেটের না। আমার গৌর সুন্দরের মাতাকে মা শচী দেবী আবির্ভাব নিয়েছিলেন কোথায়? 539 বৎসর পূর্বে দোল পূর্ণিমার দিন সব থেকে পবিত্র মাটি শ্রীধাম নবদ্বীপে আমার মহাপ্রভু আবির্ভাব নিয়েছিলেন। কিন্তু আমার যে নিত্যানন্দ প্রভু, তিনি কিন্তু শচী দেবীর গর্ভে জন্ম নেননি, তিনি কিন্তু নবদ্বীপে আবির্ভাব নেননি। তাহলে কি করে দাদা হলো? কি করে গৌর সুন্দর ভাই হলো? কি করে শচী দেবীর বড় দাদা হলো? আহা, বড় সন্তান হলো? কি করে এই দুই ভাইয়ের মিলন হলো? আসুন আমরা এই বিষয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকের বিষয়বস্তু হলো শ্রী শ্রী গৌরাঙ্গ লীলার নিত্যানন্দ মিলন। শ্রী শ্রী গৌরাঙ্গ লীলার নিত্যানন্দ মিলন। হরে সচির নন্দন ও নন্দন ও নন্দন গো ও পতিত নন্দন ও নন্দন গো ও আজ আমার গৌরের কিনা কিনা ভাব হে 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 কিনা ভাবে ও দয়
মরি সচির দন গোরারে আহামরি আরে ও কি হায় আহায় আয় রে সচির নন্দন গোরারে আহামরি রাধে ও কি আরে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও কি আহা রে ও কি আহা মরি ও কি আহা মরি রে সচির নন্দন ও ও আরে সচির নন্দন গোরা আহারে কি বা সচির নন্দন গোরা আরে কি বা সচির নন্দন গোরা আরে কি বা সচির নন্দন গোরা আরে সচির নন্দন সচির নন্দন আজ সচির নন্দন গোরা আমার পহতে তো পাবো না আরে সচির নন্দন সচির নন্দন গোরা আমার পতিত পাবন আজ কলির সাধন কলির সাধন কলির সাধন এই হরি নাম কলির সাধন এই হরি নাম কলির সাধন এই হরি নাম এবার কলির সাধন এই হরি নাম কইলা আমার কইলা রাম ভন গোরা মাতাবে বলে রে মাতাবে বলে রে গোরা মাতাবে বলে রে এবার মাতাবে বলে রে
কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে এবার কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে এবার কাউকে বাকি রাখবে না মাতাবে বলে রে আরে নামে প্রেমে গোড়ায় আমার মাতাবে বলে রে আরে নামে প্রেমে গোড়ায় আমার মাতাবে বলে রে উঁচু নিচু রাখবে না মাতাবে বলে রে আরে উঁচু নিচু রাখবে না মাতাবে বলে রে উঁচু নিচু রাখবে না মাতাবে বলে রে উঁচু নিচু রাখবে না মাতাবে বলে রে আর ধনী গরিব রাখবে না মাতাবে বলে রে আরে ধনী গরিব রাখবে না মাতাবে বলে রে হাতে ধরে পায়ে পড়ে মাতাবে বলে রে শিবের হাতে ধরে পায়ে পড়ে মুখে হরি হরি বলে মাতা